2025 Shima traveled from her home for 20 seconds with an acceleration of 4 ms inverse 2. After that, she traveled at a constant speed for 2 minutes and reached her uncle's house. Okay, তাহলে আমরা এটা একটু ড্রয়িং করি। সো এটা হচ্ছে সীমা, এই পয়েন্টে সীমা আছে, এবং এটা হচ্ছে আঙ্কেলের বাসা। সো সীমা ফার্স্টে কি বলছে, সীমা traveled from her home for 20 seconds with an acceleration of 4 ms inverse 2. সো আমরা ধরে নিলাম এই যে এটা হচ্ছে যে 20 সেকেন্ড, 20 সেকেন্ড সে যায় এবং তখন তার এক্সিলারেশন হচ্ছে a is equal to 4 ms inverse 2. যেহেতু সে একটা এক্সিলারেশনে যায়, ইউনিফর্ম এক্সিলারেশনে যায়, তাহলে আমি ধরে নিতে পারি সীমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 এবং 20 সেকেন্ড পর এই পয়েন্টে এসে তার একটা ফাইনাল ভেলোসিটি থাকবে। আফটার দ্যাট শি ট্রাভেল অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড ফর 2 মিনিটস। আচ্ছা, পরবর্তীতে সে হচ্ছে যে এই 2 মিনিট ইউনিফর্ম ভেলোসিটিতে যায় এবং আঙ্কেলের বাসায় পৌঁছে গেল। সো এটা হচ্ছে যে 2 মিনিট। সো 2 মিনিটকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে 2 ইন্টু 60 120 সেকেন্ড। এবং সে এই 2 মিনিট যায় ইউনিফর্ম ভেলোসিটিতে, দ্যাট মিনস এই 2 মিনিট শুরুর দিকে তার যে ভেলোসিটি ছিল এই পয়েন্টে এসেও তার সেম ভেলোসিটি থাকবে, ইউনিফর্ম ভেলোসিটি। এটা হচ্ছে সীমার স্টেম। ও, সীমা তো আরেকটা কাজ করছে, she waited for her sister রিমা। সে আঙ্কেলের পাশে পৌঁছে, যে আঙ্কেল হাউস গেল, and she waited for her sister রিমা for 5 minutes and she went to a fair. সে আঙ্কেলের বাসায় গিয়ে তার বোন রিমার জন্য আরো 5 মিনিট অপেক্ষা করে এবং 5 মিনিট পর সে আঙ্কেলের বাসা থেকে বের হয়েছে। এরপর আসি রিমার কাহিনীতে, দেখি তো রিমা কি করছে। ওকে, সো ধরে নিই এটা হচ্ছে রিমা। আচ্ছা, 6 মিনিটস আফটার সীমা লিভস হোম, সীমা ঘর থেকে বের হওয়ার 6 মিনিট পরে, ঠিক আছে, সীমা হচ্ছে যে সীমা তো ঘর থেকে বের হয়েছে, হ্যাঁ, সীমা যখন যে মুহূর্তে ঘর থেকে বের হয়েছে, সীমা ঘর থেকে বের হওয়ার আরো 6 মিনিট পরে রিমা স্টার্টেড হার জার্নি। রিমা হচ্ছে ঘর থেকে বের হয়। সো 6 minutes after Shima leaves home, Rima started her journey from home 6 minutes later with an acceleration of 2 ms inverse 2. Shima ঘর থেকে বের হওয়ার 6 মিনিট পরে রিমা ঘর থেকে বের হয় with an acceleration of 2 ms inverse 2 towards her uncle house. So এখানে হচ্ছে তার আঙ্কেলের বাসা। অ্যাকচুয়ালি দুজনের আঙ্কেলের বাসা সেম জায়গায়। আমরা ধরে নিব সীমার থেকে আঙ্কেলের বাসার যে ডিস্টেন্স, রিমার থেকে আঙ্কেলের বাসা সেম ডিস্টেন্স, এটা আমরা ধরে নিব। এটা কিন্তু প্রশ্নে বলা নেই, সো আমরা এটা ধরে ম্যাথটা করব। ওকে, সো যখন সে যায় তার এক্সিলারেশন হচ্ছে যে 2 ms - 2। সো যেহেতু সে একটা এক্সিলারেশনে যায়, আমি ধরে নিতে পারি তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 এবং সে সীমা ঘর থেকে বের হওয়ার 6 মিনিট পর রিমা ঘর থেকে বের হয়। ওকে, সো এটা হচ্ছে দুজনের মোটামুটি একটা স্টেম। এখন আমরা দেখি সি নাম্বার কি বলছে। What distance did Shima cover at the uniform velocity? ইউনিফর্ম ভেলোসিটিতে সীমা কতটুকু যায়? সো ইউনিফর্ম ভেলোসিটির পার্টটুকু কতটুকু ছিল? আমাকে এখানে বলছে এই যে এই পয়েন্টটা বলছে কনস্ট্যান্ট স্পিড, দ্যাট মিন্স এই পয়েন্টটা হচ্ছে আমার ইউনিফর্ম ভেলোসিটি। সো ইউনিফর্ম ভেলোসিটির পার্টটা হচ্ছে এটা, ইউনিফর্ম ভেলোসিটির পার্ট কি এটা। সো ইউনিফর্ম ভেলোসিটিতে কতটুকু যাবে, ইউনিফর্ম ভেলোসিটির জন্য ফর্মুলা হচ্ছে s is equal to vt। এখন এই ভিটা আমার লাগবে, এই ভিটা হচ্ছে এই ভি এবং এই ভি। আমরা জানি ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে শুরুতে যে ভেলোসিটি থাকে শেষে সেম ভেলোসিটি থাকে।
সো এখানে ইউনিফর্ম ভেলোসিটির জন্য আমরা যে এস বের করবো, এই এস এর জন্য আমার ভি লাগবে, এবং এই ভিটা আমি কোথা থেকে পাইছি? এই ভিটা কিন্তু আমি ফার্স্ট পার্টের ফাইনাল ভেলোসিটি। সো আমি ফার্স্ট পার্ট যেটা আছে এটা ইউজ করে আমি এই ভিটাকে বের করে নিব। সো ফাইন্ড আউট দিস ভি। তো আমরা দেখতে পাচ্ছি সীমার এই ফার্স্ট পার্টে তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল। আমরা এটার নাম দিই এ বি পার্ট, এ বি, এটা হচ্ছে সি। ইনিশিয়াল ভেলোসিটি ইউ হচ্ছে এবং তখন তার এক্সিলারেশন ছিল 4, সময় হচ্ছে 20 সেকেন্ড। সো আমাদের লাগবে ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি v is equal to 1। সো আমরা ফর্মুলা জানি v is equal to u plus at। সো এটা যেটা পেলাম 80। এখন এই 80টাই হচ্ছে তার ইউনিফর্ম ভেলোসিটির যে ভেলোসিটিটা ছিল ওটা, এবং এই 80 ভেলোসিটি নিয়ে সে হচ্ছে যে 120 সেকেন্ড চলে। সো এই যখন সে 120 সেকেন্ড ছিল ইউনিফর্ম ভেলোসিটিতে, তখন সে কতটুকু গেছে এই এসটা আমরা ফাইন্ড আউট করব। সো ভি হচ্ছে 80, ইউনিফর্ম ভেলোসিটিতে চলে 120 সেকেন্ড। সো এখান থেকে আমরা পাবো 9600 মিটার। সো হোয়াট ডিস্টেন্স ডিড সীমা কভার, কতটুকু ডিস্টেন্স কভার করছে? 9600 মিটার এট দ্য ইউনিফর্ম ভেলোসিটি। সো এই পার্টটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের সি নাম্বার কমপ্লিট। Was it possible for Shima and Rima to go to the fair together from their uncle's house? সীমা এবং রিমার পক্ষে কি পসিবল হবে আঙ্কেলের বাসা থেকে তারা একসাথে যেতে, ফেয়ারে যেতে পারে? এটা কি তাদের পক্ষে পসিবল হবে? সো এটা বের করার আগে, এখন যখন এই ধরনের প্রশ্নগুলো হয় আমাদের কি চিন্তা করতে হবে? আমাদের চিন্তা করতে হবে যে আঙ্কেলের বাসায় তাদেরকে পৌঁছাতে হবে, মানে তাদের আঙ্কেলের বাসায় দেখা হইতে হবে, দুজনের আঙ্কেলের বাসায় দেখা হইতে হবে। সো সীমা ফেয়ারে যাওয়ার আগে ইন টোটাল যতটুকু সময় সে খরচ করছে, ওই সময়ের মধ্যে রিমা যদি আঙ্কেলের বাসায় পৌঁছাতে পারে তাহলে কিন্তু তাদের দুজনের আঙ্কেলের বাসায় দেখা হবে, এবং আঙ্কেলের বাসায় দেখা হলে তখন তারা আঙ্কেলের বাসা থেকে ফেয়ারে যেতে পারবে। ঠিক আছে? সো আমাদের কি চেক করতে হবে? সীমার সীমা হচ্ছে আঙ্কেলের বাসায় যায়, এবং আঙ্কেলের বাসায় যাওয়ার পর সে 5 মিনিট অপেক্ষা করে। সো এই যে যাওয়া এবং অপেক্ষা করা, ইন টোটাল সে কতটুকু সময় খরচ করে ওখানে, এবং ওই সময়ের মধ্যে রিমা আঙ্কেলের বাসায় যেতে পারবে নাকি। যদি যেতে পারে রিমা ওই সময়ের মধ্যে, দ্যাট মিনস আমার বের করতে হবে রিমার আঙ্কেলের বাসায় যেতে কতটুকু সময় লাগে। রিমার বাসা থেকে বের হওয়ার রিমা হচ্ছে যে ইন টোটাল তার আঙ্কেলের বাসায় যেতে তার কতটুকু সময় লাগে, এবং সীমা ফেয়ারে যাওয়ার আগে ইন টোটাল সে কতটুকু খরচ করে। সো এই দুইটা জিনিস আগে আমাদের লাগবে। সো আমরা যখন আমরা দেখব যে সীমা ফেয়ারে বের হওয়ার আগে রিমা আঙ্কেলের বাসায় পৌঁছায় গেছে, তাহলে তারা দুজন একসাথে পৌঁছাতে পারবে, মানে ফেয়ারে একসাথে যেতে পারবে। সো আমরা এখন এই জিনিসটা দেখব। একটা কাজ করি, এটাকে কপি দেন পেস্ট। এখন আমরা এখানে আনসারটা করব। তো আমাদের এই স্লাইডটা কিন্তু আছে।
সো আমাদের হচ্ছে যে এখানে যাতে লিখতে পারি প্রশ্ন এবং স্টেমটা যাতে থাকে, এর জন্য এটা কপি করে নেওয়া। ওকে, সো ডি তে আমাদের কি চেক করতে হবে আমরা এটা বুঝে গেছি। আমাদের কি চেক করা লাগবে ওইটা কিন্তু আমরা বুঝে গেছি। সো যেহেতু এটা বুঝে গেছি, আমরা প্রথমে বের করে নেই টোটাল টাইম কত, যে সে ফেয়ারে, সীমা ফেয়ারে যাওয়ার আগে সে ইন টোটাল কতটুকু সময় খরচ করছে ওইটাকে বের করে নিই। টোটাল টাইম elapsed for সীমা before টোটাল টাইম elapsed for সীমা before leaving for the fair। সো আমরা দেখি কতটুকু সময় লাগছে সীমার এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে সময় লাগছে 20 সেকেন্ড। সো এটা আগে লিখি। এবং বি থেকে সি তে যেতে সময় লাগছে 120 সেকেন্ড। এবং আঙ্কেলের বাসায় পৌঁছানোর পর সেখানে আর কিন্তু 5 মিনিট অপেক্ষা করছে। সো ওয়েটিং টাইম হচ্ছে 5 ইন্টু 60 সেকেন্ড, এবং এটা করলে আমরা পাবো 440 সেকেন্ড। সো আমরা এখন চেক করব রিমা রিমা 440 সেকেন্ডে আঙ্কেলের বাসায় পৌঁছাতে পারে নাকি। এখন রিমা 440 সেকেন্ডে আঙ্কেলের বাসায় পৌঁছাতে পারতেছে নাকি এটা জানার জন্য আমার দেখতে হবে রিমার এই পথটা পাস করতে, রিমার হচ্ছে যে এই এস পথটা পাস করতে, কভার করতে তার কতটুকু সময় লাগছে। ঠিক আছে, সে সে যে হচ্ছে যে এখান থেকে এখানে গেছে, আঙ্কেলের বাসা থেকে গেছে, সে একটা রাস্তা দিয়ে গেছে এবং সেই রাস্তায় কতটুকু সময় খরচ করছে। সীমা যখন আঙ্কেলের বাসায় গেছে সে রাস্তায় কতটুকু সময় খরচ করছে ওটা কিন্তু দেওয়া আছে 20 আর 120, আর ওয়েট করছে ওখানে 5 মিনিট। সো সীমা যখন আঙ্কেলের বাসায় গেছে ওইখানে সে কতটুকু খরচ করছে ওটা দেওয়া আছে, এবং রিমা আঙ্কেলের বাসায় যেতে কতটুকু সময় লাগছে ওটা কিন্তু আমার বের করতে হবে, টি বের করতে হবে। এবং টি বের করার জন্য আমাকে অবশ্যই জানতে হবে রিমার বাসা থেকে আঙ্কেলের বাসার ডিস্টেন্সটা কতটুকু। সো আমরা বাই ডিফল্ট একটা জিনিস ধরে নিব, সেটা হচ্ছে যে সীমার বাসা থেকে আঙ্কেলের বাসার ডিস্টেন্স যতটুকু, রিমার বাসা থেকে আঙ্কেলের বাসার ডিস্টেন্স ঠিক ততটুকুই। যেহেতু সীমার বাসা থেকে আঙ্কেলের বাসার ডিস্টেন্স আর রিমার বাসা থেকে আঙ্কেলের বাসার ডিস্টেন্সটা আমরা ইকুয়াল ধরছি, সো আমরা সীমার ডাটাগুলোকে ইউজ করে এই এসটাকে বের করে নিব, কারণ আমরা ধরে নিছি এই এসটা দুজনের জন্য ইকুয়াল। সো এখানে সীমার স্টেমটার মধ্যে আমরা যদি একটু নজর করি, আমরা কিন্তু বিসি পার্ট আগে বের করে ফেলছি। আমাদের এখন লাগবে কি এবি পার্টের এসটা বের করতে হবে। সো বিসি পার্টে যতটুকু বের করছি এটাকে আমরা ধরে নিই S2, এবং এবি পার্টে যেটা আছে এটাকে আমরা ধরে নিলাম S1। সো এটা হচ্ছে সীমার এবি পার্ট। সো এই এবি পার্টটা কতটুকু, এই এবি পার্টের এস বের করতে হবে, এবি পার্টের S1 বের করতে হবে। সো আমরা ফর্মুলা ইউজ করি S ইজ ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কয়ার। ইউ হচ্ছে 0 এবং এবি পার্টের সময় লাগছে 20, এবি পার্টের এক্সিলারেশন হচ্ছে 4 এবং এবি পার্টের সময় লাগছে 20। সো এটা আমার আসতেছে 800 মিটার। সো ডিস্টেন্স টু আঙ্কেল হাউস এটা আমার আসতেছে S is equal to S1 plus S2। S1 টা হচ্ছে 800 এবং S2 টা হচ্ছে 9600। ইন টোটাল যোগ করলে আমার আসতেছে 10400 মিটার। তার মানে রিমার বাসা থেকে আঙ্কেলের বাসার ডিস্টেন্সটা কত পেলাম, পেলাম হচ্ছে 10400 মিটার। এখন আমরা চেক করব রিমা আঙ্কেলের বাসায় যেতে এই পথটা কভার করতে তার সময় কতটুকু লাগছে, এটা বের করব। সো বের করি, আমরা একটা কাজ করি, আমরা অপর পেজে চলে যাই। ফর রিমা, আচ্ছা এই জিনিসটা আমরা অন্য কালে দিয়ে লিখি, তাহলে
সীমা এবং রিমার পার্টটা আলাদা আলাদা কালিতে। ফর রিমা s is equal to ut plus half a t square। সো এসটা হচ্ছে 10400 এবং রিমা যখন স্টার্ট করে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, এবং আমরা এই টিটাই অ্যাকচুয়ালি বের করতে চাচ্ছি। আর রিমা যখন যায় তখন তার এক্সিলারেশন ছিল কত, ছিল একটু দেখে নেই। এক্সিলারেশন হচ্ছে 2, এক্সিলারেশন হচ্ছে 2 এবং এই টিটা অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি 10400, 2 কাটা টি স্কোয়ার, এবং এই টি এর ভ্যালুটা আসতেছে 20√26 সেকেন্ড, যেটাকে প্রেস করলে কত আসে, একশো 1.98 সেকেন্ড। তার মানে কি দাঁড়ালো, রিমার আঙ্কেলের বাসা যেতে এতটুকু সময় লাগছে। বাট রিমা কিন্তু হচ্ছে সীমা বাসা থেকে বের হওয়ার আরো 6 মিনিট পরে সে কিন্তু বাসা থেকে বের হয়। তাহলে টোটাল টাইম কতটুকু লাগছে? টোটাল টাইম required to reach uncle house, তাহলে 6 মিনিট 6 ইন্টু 60 প্লাস লাগছে হচ্ছে যে 462 সেকেন্ড। তাহলে ইন টোটাল রিমার আঙ্কেলের বাসায় পৌঁছাতে সময় লাগছে 462 সেকেন্ড, আর হচ্ছে যে সীমার পৌঁছাতে সময় লাগছে 440 সেকেন্ড। ঠিক আছে, সো এখানে অ্যান্সারটা এরকম হবে। ফর সীমা required time to reach uncle house is equal to 462 সেকেন্ড, যেটা কিনা বড়, কার থেকে বড়, required time to reach the uncle house। ফর রিমা মানে ব্যাপারটা এরকম, রিমা বের হয়ে গেছে, রিমা বের হয়ে যাওয়ার আরো তো 462 মাইনাস 440, রিমা বের হয়ে যাওয়ার আরো 22 সেকেন্ড পর সীমা হচ্ছে যে, আই এম ভেরি সরি ফর দ্যাট, একটু ভুল হয়ে গেছে, নাম উল্টাপাল্টা করে ফেলছি। এখানে অ্যাকচুয়ালি হবে যে, আচ্ছা এটা হচ্ছে যে রিমা, এটা হচ্ছে সীমা। ওকে, সো রিমা কখন পৌঁছেছে? সীমা বের হওয়ার 22 সেকেন্ড পর রিমা ওইখানে পৌঁছেছে। সো তারা কি করতে পারবে না, ইট ইজ নট পসিবল ফর সীমা এন্ড রিমা টু গো টু দ্য ফেয়ার টুগেদার ফ্রম দেয়ার আঙ্কেল হাউস। এটা লিখে দিবা লাস্টে। এই যে এখানে এই লাইনটা লিখে দিবা, আঙ্কেলের বাসা থেকে, এটা অবশ্যই লিখবা। সো এটাই হচ্ছে আমাদের ডি নাম্বার। আই থিঙ্ক বুঝতে পারছো।